শুক্লাস হোমলি ভাই কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি চলুন তাহলে কি করছি তৈরি একটু দেখে নেওয়া যায়। তবে বৃষ্টির দিনে কিন্তু ঝালঝালভাবে এটা খেতে হয়, দারুণ লাগে। চলুন তাহলে সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক কী তৈরি করছি। আজকে আমি তৈরি করতে চলেছি ঝালঝাল মুড়ি। তার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি মুড়ি, এবার বাদাম নিয়ে নিচ্ছি চিড়ে। এগুলো কিন্তু সব তেলে ভেজে তুলে নেব। আর তার সঙ্গে নিয়েছি কারি পাতা, দুটো শুকনো লঙ্কা। আর এদিকে মশলার জন্য নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু হলুদ রঙের জন্য, আর একটু বিট নুন। আর এখানে নিয়ে নিয়েছি চাট মশলা আর হালকা একটু গরম মশলা। এই হচ্ছে সমস্ত আমার উপকরণ। চলুন দেখে নেওয়া যাক কী করে করি। প্রথমেই কড়াইটা জ্বালিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল, কারণ এই তেলেই সব কিছু ফ্রাই হবে, ওই জন্য একটু বেশি দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বাদামটাকে তেলে একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। বাদাম ভাজতে হলে একদম তেলটা কিন্তু একদম গরম করে তারপরে বাদামটা ছাড়া যাবে না, হালকা একটু গরম হলেই বাদামটা দিয়ে দিতে হবে, তাহলে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না, ঠিক টাইম মতো তুলে দিতে পারবেন। এই দেখুন হয়ে গেছে বাদাম ভাজা, এবার তুলে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই যে চিড়েটা, এবার একটু এই দেখুন সুন্দর করে ভেজে তুলে নেব। এটা হয়ে গেছে, কিন্তু দেওয়ার সাথে সাথে চিড়ে কিন্তু হয়ে যায়, এবার তুলে নিতে হবে। এই দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে যায়, এইভাবে তুলে নিয়ে এখানে রেখে দিতে হবে। সমস্ত চিড়েটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, লাল করা যাবে না, এরকম রাখতে হবে। এবারে এই তেলে দুটো শুকনো লঙ্কা সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, এই সময় কিন্তু হিটটা খুব কমিয়ে রাখতে হবে, নইলে সব পড়ে যাবে। এবার হালকা হালকা করে এই যে হয়ে গেছে, তুলে দিলাম। এবার লক্ষ্য রাখতে হবে কারি পাতটা যেন পুড়ে না যায়, কারণ একটু ধুয়ে নিয়েছি তো, তাই একটু জল ছিল, তাই ছিটিয়ে যেতে পারে। আর সেই জন্য হালকা হিটে সুন্দর করে মুচমুচো করে ভেজে তুলে নিতে হবে, একদম দারুণ করে তুলে নিতে হবে। কারি পাতাতেই কিন্তু মুড়ির স্বাদটা প্লাস গন্ধটা সুন্দর হবে। এই দেখুন এরকম করে তুলে নিতে হবে, একদম মুচমুচে হয়ে গেছে। এই আমার কিন্তু সব ভাজাভুজির পালা শেষ হয়ে গেছে। দেখুন দেখেছেন কতটা মুচমুচে হয়েছে। এবারে বেশিরভাগ তেলটা আমি রেখে দেবো এই বাটিতে। এবার সব তেল ঢেলে নেওয়ার পরে একটু তেল রেখেছি, একদম একটুখানি, মুড়িটাকে ফ্রাই করার জন্য। এই তেলের মধ্যে একটু হালকা জিরে দিয়ে দিলাম। জিরেটাতে খুব সুন্দর মুখের মধ্যে একটা করে কামড় পড়লে না খুব ভালো লাগে। তারপরে মুড়িটাকে ঢেলে দিলাম সম্পূর্ণ। এখন কিন্তু এরকম খুন্তি নিতে হবে, কারণ খুন্তি না দিলে হয়তো ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাওয়ার চান্স আছে। তার জন্য হালকা হিটে একদম সুন্দর করে এটাকে নেড়ে নেড়ে আরও মুচমুচে করে নিতে হবে। এর মধ্যে এবার একে একে আমি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু বিট নুন, ব্ল্যাক সল্ট। এই নাড়তে থাকো। এই দেখুন হালকা কি সুন্দর কালার এসছে। এবার দিয়ে দেবো সব ভেজে রাখা উপকরণ। এই দেখেছেন কি সুন্দর সব মুচমুচে হয়ে গেছে। এবার এইটাকে আমি মুড়ির সাথে মিশিয়ে নেব, ভেঙে সবটা মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে হালকা হিটে নেড়ে নেড়ে সব মিশিয়ে নিতে হবে। হ্যাঁ, অবশ্যই কিন্তু জিরোতে রাখতে হবে তাপমাত্রাটা। দেখাই কি সুন্দর। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। দেখুন বাড়িতে যদি এরকম একটু গোলমরিচের গুঁড়ো থাকে, এটা এইভাবে দিয়ে দেবেন। এটা যেহেতু ঝালমুড়ি, তাই ঝালটা একটু হতেই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর চাট মশলা, এই দুটো একসঙ্গে মিশিয়ে দিয়েছি। তবে এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, দোকানের এই মুড়িটা যদি আপনারা একবার তৈরি করে খান, তাহলে আশা করি দোকানের বা ট্রেনের যে ঝালমুড়ি সবটাই হার মানিয়ে যাবে। চেষ্টা করবেন একবার তৈরি করে খাওয়ার, আশা করি ভালো লাগবে।
পুরো প্রসেসটাই কিন্তু খুব হালকা হিটেই করতে হবে, কারণ হিট বাড়ালে মুড়িটা পুড়ে যাওয়ার চান্স আছে। এই দেখুন এবার কালারটা, এবার নামিয়ে নেওয়ার পালা। যেহেতু মুড়িটা খুব গরম, তাই চামচ দিয়ে কিন্তু নামাবেন, ভুল করেও হাত দিতে যাবেন না, কারণ হাত পুড়ে যাবে। তারপরে আবার রান্না করতে গিয়ে 10 দিন রেস্ট। এই যে হয়ে গেল, এই যে দেখো দেখুন আমার ঝালমুড়ি।